নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ডিম ভাপা দিয়ে আলু দিয়ে কারি বানাবো। আমি প্রায় তো মাছ রান্না করে থাকি, আজকে আমি মাছ রান্না করবো না, আজকে ডিম করব। ডিমটা কী করে ভাপা করবো সে দেখে নিন। 5টা ডিম নিয়েছি, একটা পাত্রে ডিমগুলো করে ফাটিয়ে নিচ্ছি আমি। 5টা ডিম আমি এক এক করে ডিমটা ফাটিয়ে নেব। ডিম তো আমরা অনেকভাবে রান্না করে থাকি, সিদ্ধ করি, অমলেট করি, আজকে ভাপা বানাবো। 5টা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প করে কুচিয়ে নিয়েছি, এগুলো ভালো করে একটু ফেটে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে অল্প কুচানো কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। যাতে খেতে ভেতরটা স্বাদ হয়, ভাপার মধ্যে মুখে পড়লে যাতে ভালো লাগে খেতে, এই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি না পারলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, যারা ঝাল খান না তারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। ভাপা হলে একটু ফুলে যাবে, একটু নুনটা দিলাম, ঠিক মতো নুন দিলাম, ভাপা হলেটা ফুলে বড় হয়ে যাবে। ভালো করে এটা মিশিয়ে দিয়েছি, নুনটা পেঁয়াজ লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ভাপা বানানোর জন্য টিফিন কারি নিয়ে নেবো, টিফিন বাটির মধ্যে একটু তেল মাখিয়ে দেবো, যাতে ভালো মতো উঠে আসে। যখন ভাপা বানাবো ভালো মতো উঠে আসে, এই জন্য তেলটা দিয়ে দিলাম। ভালো করে দেয়ালে গাটা মিশিয়ে দেবেন, যাতে সহজে উঠে আসে। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ডিমের, এটাকে পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ভাপা খেতে খুবই ভালো লাগে, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ডিম তো প্রায় সিদ্ধ করে রান্না করে খান, এভাবে রান্না করে দিন, দেখবেন ভাপা করে, এতে মজাদার হবে। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম। ভাপা বানাতে অল্প জল দিলে হয়, বেশি জল দেওয়ার দরকার নেই। টিফিন বাটিটা একটু বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে, যাতে জলটা মধ্যে উঠে না আসে। এমনভাবে জল দেবেন যাতে টিফিন বাটির মধ্যে আর্ধেকটার মতো হয়। দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপাতে দিলাম। প্রায় 15-20 মিনিট মতো রেখে দেবেন, দেখবেন ভাপাটা হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে ভাপাটা ভালো মতো হয়ে যাবে। গরম অবস্থা নামাবেন না, একটু ঠান্ডা করে রেখে দেবেন। গরম অবস্থায় খুব গরম থাকে। দেখুন কি সুন্দর আমার ভাপাটা কি সুন্দর রেডি হয়েছে। এবার সাইড থেকে আস্তে করে ছুরির সাহায্যে আস্তে করে কেটে নেবেন, গোল করে কেটে নেবেন, সহজে যাতে উঠে আসে। এইভাবে কাটার সাহায্যে বা ছুরির সাহায্যে এইভাবে গোল করে ঘুরিয়ে আস্তে আস্তে করে বার করবেন। এবার আমি এটাকে টুকরো করবো, একটা থালায় নামিয়ে নিয়েছি। এবার আমি টুকরো পিস করবো, যাতে রান্না করতে দেখতে ভালো হয়, খেতে ভালো হবে। চোখো করে টুকরো করে নিচ্ছি আমি। ভাপা কিন্তু শক্ত হয় না, একটু ফুলকো হয়, জালিদার বেরোচ্ছে, খেতেও ভালো। এই ভাপাটা শুধু খেতে পারবেন, ভালো মজাদার জালিদার তৈরি হয়। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এরকম রান্না কেমন হচ্ছে। বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন, নিজেরা খান, পরিবারের লোকদের খাওয়ান, দেখবেন তারাই বলবে কেমন রান্না হয়েছে। পেঁয়াজ কুচি নিয়েছি আমি, একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছিলাম, আলু নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিলাম। প্রথমে আগে ডিম ভাপাগুলো ভেজে নেবো হালকা করে, বেশি করে ডিপ করে ভাজবেন না, হালকাভাবে ভেজে নেবেন। ডিপ করে ভাজলে শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে নিলে এপিট ওপিট করে দেবেন। বেশি জোরে খুন্তি নাড়বেন যাতে ডিমগুলো ভেঙে না যায়। এপিট ওপিট করে অল্প করে ভেজে নেবেন,
যেমন আমরা পনির পনির রান্না করে থাকি, পনিরটা হালকাভাবে ভাজি আমরা, এরকম করে ভেজে নেবো। ডিমটাকে এভাবে হালকা হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে, অল্প করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার আমি ডিমে দিয়ে কারি বানিয়ে দেখাবো। সমস্তটা ভাজা হয়ে গেছে, প্লেটে আমি তুলে নিয়েছি। এবার জিরা ফোড়ন দিলাম আমি, ওই তেলের মধ্যে আমি জিরাটা ফোড়ন দিলাম। আমরা যখন গরম মশলা, তার তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন। এবার যে বড়ো পেঁয়াজটা কেটেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে আমি একসঙ্গে ভাজবো। ডুবো ডুবো করে যে আলুগুলো যে কেটেছিলাম, সেই আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি একসঙ্গে ভাজতে থাকবো। পেঁয়াজও নরম হয়ে যাবে, আলুটা পুরো ভাজা ভাজা হয়ে আসবে। একটু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। আপনারা চাইলে আলু সিদ্ধ করেও দিতে পারেন, তার চটজলদি যদি রান্না করতে চান আলুটা সিদ্ধ করে নিতে পারেন, সিদ্ধ করে সাথে করতে পারেন। আর হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আবারও নাড়তে হবে। তবে এইভাবে আলু ভেজে রান্না করলে স্বাদটা বেশ ভালো হয়। এবার লঙ্কা গুঁড়ো দেবো, বেশি ঝাল যাতে না হয় সেরকম দেবো, যেহেতু কাঁচা লঙ্কা মধ্যে, ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই জন্য লঙ্কাটা কম দিলাম। দুটো আমি এই লঙ্কার মধ্যে দুটো মিশিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা এবং আমার গুঁড়ো লঙ্কা মিশিয়ে দুটো দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমি, ঝাল হবে না। একটু আদা কষে দিয়েছি, একটু রসুন কষে দিয়েছি। আজকালকার চটজলদি সংসারে তাড়াতাড়ি করার জন্য এখন ঘষে দিয়ে তাড়াতাড়ি কাজ সেরে নিই। শিলনোড়া বাটা কজন আমরা বাটতে পারি। চটজলদি রান্না করার জন্য আমরা এইভাবে চটপট রান্না করার জন্য করে থাকি আমরা। ভালো করে মাখানো হয়ে গেলে কষা ভালো করে কষাতে হবে। কষিয়ে ভালো করে নুনটা দিয়ে দিচ্ছি। কষাতে কষাতে ভালো গন্ধ এসে যাবে, পেঁয়াজ রসুনের ভালো গন্ধ এসে যাবে, আদা রসুনের। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ জল দেবো, আলুগুলো এমনি ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবেন, দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবেন, যাতে ভালো মতো ফুলে ওঠে, ডিমের মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায়। এবার একটু তেঁতুল দেবো, এই টক করার জন্য একটু তেঁতুল দেবো। তেঁতুলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তেঁতুলের মধ্যে বীজ আমরা সব শুধু কাইটা দেবো, দিয়ে ঝোলের মধ্যে ভালো ফুটে উঠবে, এই কাইটা মিশিয়ে দিচ্ছি আমি, দিয়ে আবার ভালো করে ফোটাতে হবে। দেখবেন এই ডিমের কারির স্বাদটাই বদলে যাবে। আমরা টক দই দেবো না, টমেটো দেবো না, কিন্তু তেঁতুলের কাই দিয়ে দেবো রান্না করার দিন। দেখুন রেডি হয়ে গেলো আমার ভাপা।